لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি অবজমান
সাধে বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা কত সাধে বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা সব ছাড়িয়া যাইতে হইলে তোমার দিয়া সবে ফাঁকি কার পিছনে তুমি ছুটছ দিবারাতি অবুঝ কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি আমার বইলা যারে ভাবছো সারা আসলে কেউ নাই গো তারা, কেউ নাই গো আমার বইলা যারে ভাবছো সারা আসলে কেউ নাই গো তারা, কেউ নাই গো আজ না কাল বুঝবে একদিন, আজ না কাল বুঝবে একদিন, নিভলে জীবন বাতি কার পিছনে তুমি ছুটছ দিবারাতি অবুঝ কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন আলোচনা আরাধনা স্তর স্তুতি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদের বিভিন্ন গ্রাম থেকে ঈমানওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি ভাই বাবা জীবন মা বোনেদেরকে আনায়ন করে তিনার একটা মূল্যবান রহমতের মজলিসে এবং জান্নাতি বাগানে বসিয়ে কিছু সময় কোরআন হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? সবাই বলুন হ্যাঁ। কিছু লোক খুশি আর কিছু লোক বেজার, বুঝলেন? এরা কিছু লোক এসেছে বক্তব্য শ্রবণ করার জন্য, আর কিছু লোক এসেছে বক্তা দেখার জন্য, আর কি কেমন বলে একটু দেখি কায়দা কৌশল কি আছে এইসব দেখার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিসে আনায়ন করেছেন, বসিয়েছেন কিছু সময় আমাদের ধৈর্য সহকারে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি তো সবাই? মাশাআল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার্থে তিনার শেখানো ভাষায় একই বাক্যে উচ্চ স্বরে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের সভার
নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা মা ও ভগিনীগণ, ভাই মাইকেলা যেটা করবেন একই করেন, বারে বারে আপ ডাউন করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কেউ এমনি এমনি আসিনি, ঠিক কিনা? এটি কথা বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাতের ভিতরে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট করে তৈরি করেছেন। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যত মানুষ আমি দুনিয়াতে তৈরি করেছি, এই পৃথিবীতে যাদেরকে তৈরি করা হয়েছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মেতর, মুচি, ডোম, ডকল, এক কথায় যত মানুষ পৃথিবীতে আছে প্রত্যেকটা মানুষ আদম সন্তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা আদম সন্তান তাদেরকে পৃথিবীতে আমি সম্মানিত করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত করে বানিয়েছেন হিন্দুকে, জৈনকে, ইহুদিকে, খ্রিস্টানকে, নাসারাকে, মুসলমানকে, প্রত্যেককে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পূর্বে চারটে কসম করেছেন, করার পরে তিনি বলছেন যে আমি এই মানব জাতিকে যা সৌন্দর্য দান করেছি, এত সৌন্দর্য আর অন্য কোনো মাখলুকাতকে দান করি নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা ভাই, আমার পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উনি দুটো উদ্ধৃতি দিয়েছেন। মানুষ মরে যাওয়ার পরে দুটো জায়গা কোরআনের ভাষায় তার নাম দেওয়া আছে। একটার নাম কোরআনের ভাষায় জান্নাত, কি নাম? জান্নাত। আর একটা নাম কোরআনের ভাষায় কি? আচ্ছা আপনারা, আমরা প্রত্যেকে কোরআনের ভাষায় জান্নাত আর জাহান্নাম, জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? আচ্ছা জাহান্নাম খারাপ জায়গা। আচ্ছা বলুন, আমরা পৃথিবীতে যারা এখানে বসে আছি, এই মজলিসে বসে আছি এখন বর্তমানে যারা আমরা এখানে বসে আছি প্রত্যেকে ঈমানদার। আচ্ছা মরণের পরে আমরা কোথায় যেতে চাই? একটু জোরে বলুন। জান্নাতে। আচ্ছা মরণের পরে জাহান্নামে কে কে যাবেন? একটু হাত দুখানা তুলেন তো। জি কেউ যাবে না জাহান্নামে, কেউ যাবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে যাওয়ার জন্য গেট বানিয়ে, জান্নাতে যাওয়ার জন্য গেট বানিয়েছেন 8টা, আর জাহান্নামে যাওয়ার জন্য গেট বানিয়েছেন 7টা। আচ্ছা বলুন, 8টা 7টা যে গেট বানানো হয়েছে, জান্নাত আর জাহান্নাম বানানো হয়েছে, জাহান্নামে যাবে না যাবে না মানুষ? এই কথা বলুন। যাবে। তাহলে জাহান্নামেও যাবে, জান্নাতেও যাবে। আমরা কোথায় যাব? আমি এখন যদি সেই নদিয়া থেকে এসে আপনাদের এখানে এসে বলি যে আপনি বেটা জাহান্নামে চলে যাবেন, তা আপনি আমাকে স্টেজের উপরে রাখবেন? এই কথা বলুন। এখনই গলা টিপে ধরে তারা তো নদিয়ায় যাওয়াই বন্ধ করে দিল। জি বলবে কিনা? তবে আমি আপনাদেরকে বলবো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আপনি জান্নাতি না জাহান্নামী নিজে বিবেক বিবেচনা করে আমাকে উত্তর দেবেন। দেবেন তো ইনশাআল্লাহ? দেখবো কে কে জান্নাতে যাচ্ছে আর কে কে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভাষায় মানুষকে স্বভাবগত কারণে 4টে ভাগে ভাগ করেছেন। কটা? আমার সঙ্গে একটু কথা বলতে হবে, নাহলে বক্তব্য দিয়ে আমেজ হবে না। একটু জোরে বলবেন। কটা ভাগে ভাগ করেছেন? 4টে। কোরআনের ভাষায় সর্বপ্রথম যার নাম এসেছে তার নাম হলো মাজনুন। কি নাম? মাজনুন। আচ্ছা মাজনুন যাদেরকে কোরআনের ভাষা আরবি ভাষায় বলা হলো, এদেরকে বাংলা ভাষী মানুষ আমরা তাদেরকে কি বলি? পাগল। যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টে জিনিস থেকে বঞ্চিত করেছে। কটা?
তিনটে। নাম্বার 1 বুঝ শক্তি, দ্বিতীয় নাম্বার হলো অনুভূতি শক্তি, আর তৃতীয় নাম্বার হলো বিবেক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তিনটে জিনিস যাদের ভিতরে দেয় নাই, তারা দুনিয়াতে কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ণয় করতে পারে? জোরে বলুন, পারে না। আচ্ছা বলুন, আপনাদের এলাকায় পাগল আছে না নাই? আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কোরআনের ভাষায় নাম দিয়েছে মাজনুন, তারা হলো পাগল। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাগল না বানিয়ে ভালো বানাতে পারতো না? পারতো না? মুসলিমে কটা খারাপ মানুষ অর্থাৎ এই পাগল মানুষ বানিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তাদেরকে ভালো মানুষ আমাদের মতো কমপ্লিট মানুষ তৈরি করতে পারতেন। পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পাগল বানিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে না নাই? এই তো জোরে বলুন, আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বানিয়েছেন তাদের একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমরা পৃথিবীতে কোন মানুষ পাগলকে অনুসরণ করে চলি না, চলি না, এবং কোন পাগলকে আমরা মূল্যায়ন করি না। কোন পাগলের স্বভাবগত দিকটা দেখে আমরা সেই দিকে অগ্রসর হই না। এমনকি বর্তমানে ধরুন এটা একটা মজলিস, তো এই জালসার মজলিসে একজন পাগলকে সভাপতি করা যাবে? একজন পাগলের বক্তব্য আপনারা শুনবেন? সে তো বক্তব্যই রাখতে পারবে না, কি শুনবেন? তো পৃথিবীতে কোন শীর্ষ স্থানে তাদের কোনো জায়গা হয় না। জায়গা কবে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী একদিন শেষ করে দেবেন, প্রলয় ঘটে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবীতে আমি, আপনি, আপনারা, সারা বিশ্বে যত মানুষ আছে, কোন মানুষ পৃথিবীতে আর থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তো 40 বছর ধরে মানুষ নীরবে ঘুমাবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ডাক এসে যাবে, সময় এসে যাবে, তারা ওঠার পরে চোখ দল্লাতে দল্লাতে হাসরের ময়দানে যাবে। কোথায় যাবে? হাসরের ময়দানে। বিরাট বড় একটা মাঠ। হাসরের যে দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের একটা দিন হবে। কত বছর সমান? 50,000 বছর সমপরিমাণ একটা দিন। ওইখানে সবাই চোখ দল্লাতে দল্লাতে যাবে। আজকে যারা আমরা অস্বীকার করেছি তারা সেদিন বলবে, আল্লাহর কোরআন বলছে, ক্বালু ইয়া ওয়াইলানা মা আমবাসানা মিন মারখাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতগুলো আছে। তো সেদিন মানুষ যখন যাবে আর হাসরের মাঠে গিয়ে যখন এরকম ভিড়াভিড়ি দেখবে, বাপজি আমার ভাইয়েরা, সেদিন মানুষ যাবে আর বলবে, এই কথাগুলো তো নবী রাসূলরা বলেছিলেন, এই কথাগুলো তো নবী রাসূলদের কাছ থেকে শুনে আলেম ওলামারা আমাদের কাছে বার্তা দিয়েছিলেন, আজকে তো বাস্তব দেখছি এটা সত্য। আচ্ছা, কোরআন কি মিথ্যা বলে? কথা বলুন, বলে না তো? কোরআন মিথ্যা বলে না। এবারে আসুন, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ উপস্থিত হবে, সারা বিশ্বের মানুষ সেদিন উপস্থিত থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেখানে হিন্দু, জৈন, ইহুদি, খ্রিস্টান, মেতর, মুচি, মুসলমান যা আছে সবাই উপস্থিত থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মানুষগুলো সব আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে তিন শ্রেণীর মানুষ তারা গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে, এক শ্রেণীর মানুষ আল্লাহর ডান দিকে থাকবে, এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনাসামনি থাকবে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাম পাশে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে বুঝ শক্তি দিয়েছিলেন না, যাদের অনুভূতি শক্তি দেন নাই, যাদের বিবেক নামে বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই,
ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজনুন ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে পাগল, দুনিয়াতে তোমাদেরকে কেউ অনুসরণ করে চলে নাই, তোমাদেরকে কেউ মূল্যায়ন করে নাই, আর দুনিয়াতে তোমাদের ভালো মন্দ বোঝার মতো কোনো শক্তি ছিল না। তোমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোমরা উপলব্ধি করতে পারো নাই। ওরে বান্দা, আমি দুনিয়াতে অসংখ্য নাজ নিয়ামত দিয়ে দুনিয়াটা সাজিয়েছিলাম, কোনো কিছুই তোমরা উপভোগ করতে পারো না, আনন্দ করতে পারো না। ওরে বান্দা, ওই দুনিয়াতে আমি অসংখ্য জায়গা তৈরি করেছিলাম, সুন্দর সুন্দর পাহাড় তৈরি করেছিলাম, সেখানে সুন্দর সুন্দর নদীপথ তৈরি করেছি, সমুদ্র তৈরি করেছি, সেগুলো দেখেও তোমরা উপলব্ধি করতে পারো না, কারণ আমি তোমাদেরকে বানিয়েছিলাম এই দুনিয়াতে, তোমাদেরকে আমি অনুভূতি শক্তি, বোধ শক্তি, বিবেক দিই না। এই কারণে তোমাদেরকে দেখার পরে যে সমস্ত বিবেক সম্পন্ন মানুষ ওরা দেখবে আর উপলব্ধি করবে, তারা খারাপি থেকে দূরে সরে যাবে, তারা তোমাদেরকে দেখার পরে আমারও শুকরিয়া বেশি বেশি করবে। ওগো আল্লাহ, দুনিয়াতে আমাদের কমপ্লিট মানুষ না বানিয়ে তুমি ওই রকম একজন পাগল আমাদেরকে তৈরি করতে পারতে, কিন্তু পাগল তৈরি না করে একটা কমপ্লিট মানুষ তৈরি করেছো, এর জন্য আমরা তোমার শুকরিয়া করি। আজ এই শুকরিয়া করার লোক বর্তমান জামানাতে বেশি না কম? এটা জোরে বলবো ভাই, একটু ইকোটা দেন, আওয়াজটা একটু বাড়ান, এই আওয়াজটা একটু বাড়ান, আপনারা বলুন এই শুকরিয়া করার লোক বেশি না কম? এটা জোরে বলুন। এই শুকরিয়া করেই না, করেই না। খুব ঈমানওয়ালা, যাদের ঈমানের জজবা গভীর, তারা ছাড়া এই পাগলের কথা ভাবেই না। এটা গ্রামে যদি পাগল ঢোকে তা আমরা তাদেরকে সুন্দর খাবার, সুন্দর, আল্লাহ রসুল বলেছেন যে পাগল যদি তোমরা সামনে দেখো তো তোমরা বাছাইকৃত সুন্দর খাবারগুলো তাদেরকে খাওয়ানোর চেষ্টা করো, আর সুন্দর পোশাক তাদেরকে পরিধান করানোর চেষ্টা করো। কেন? এই পাগলের মূল্য একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবে, আর তোমার সম্মুখেই দেওয়া হবে, সেদিন তুমি আফসোস আর আফসোস করবে। পাগলদেরকে দেখে একটু ভালো খাবার দাও আর ভালো পোশাক দাও, আর আমরা তো দুনিয়ার মানুষ পাগলদের যখন দেখি তখন আমরা তার পিছনে না লাগলেও ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে লাগিয়ে দিই, যাও লেলিয়ে দিই, এই পাগলটাকে এই গ্রাম ছাড়া করতো, যা এর পিছনে গিয়ে একটু কাঠি দে। ঠিক বলছি না? বলছি হ্যাঁ, এই পাগলদের পাশায় কাঠি দিয়ে এই পাগলকে এলাকা ছাড়া করে দেয়, এটা আমরা করি। এইবারে শুনবাদ যে আমার সোনার লালেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন ওই পাগলদেরকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড় করিয়ে বলবে, ওরে পাগল, আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, দুনিয়াতে অসংখ্য নাজ নিয়ামত দিয়েছিলাম, আমি দুনিয়াতে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে দুনিয়াটা বানিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে তুমি কিছুই উপভোগ করতে পারো না। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন তোমাদেরকে এই জন্যই বঞ্চিত করেছিলাম, যাতে আমার বান্দা বান্দিরা তোমাকে দেখে, তোমাকে দেখার পরে তারা শুকরিয়া আদায় করে। বান্দারে, তোমাকে যদি আমি একটা ভালো মানুষ তৈরি করতাম, দুনিয়াতে তুমি একটা সংসার বানাতে পারতে, তুমি সুন্দর একটা মহিলাকে বিবাহ করে তার সঙ্গে ঘর সংসার করতে পারতে, তোমার একটা বিবি হতো, তোমার বাচ্চা হতো, সেখানে তোমার ওয়ারিশ বেড়ে যেত। আমি তা থেকে তোমাকে বঞ্চিত করেছি, তুমি রাতের বেলায় ঘুমিয়ে শান্তি পাও নাই, তুমি কোনটা শীত কোনটা গরম উপলব্ধি করতে পারো নাই, দুনিয়াতে কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার উপলব্ধি করতে পারো নাই। ওরে বান্দা, আমি আজকে তোমাকে এমন একটা জায়গা দান করব, বান্দা রে, আজ দুনিয়ার প্রত্যেকটা মানুষের আমলনামা খোলা হবে, তাদের কিতাব খোলা হবে, তাদের যে সমস্ত খারাপই আছে সেগুলো দেখা হবে, ভালোগুলো দেখা হবে, কিন্তু পাগল, আমি তোমার কিতাব খুলবো না, তোমার আমলনামা খুলবো না। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে তোমাকে আমার অসংখ্য নাজ নিয়ামত দিয়ে তৈরি করা সাজানো একটা জান্নাত, ওই জান্নাত তোমাকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাগল বিনা কৈফিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে
যাবে বিনা কৈফিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন। জান্নাতি ফেরেশতারা এসে তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। ওগো দরদি, ওই সময় আমরা আপনারা প্রত্যেক মানুষ সেদিন আল্লাহর দরবারে বলবো, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে বিবেক দিয়েছিলে, বুদ্ধিশক্তি দিয়েছিলে, রব্বুল আলামিন দুনিয়াতে আমি তোমার শুকরিয়া করি নাই, আমল করি নাই গো মওলা। আজকে আমার জীবনের হিসাবগুলো তোমার সম্মুখে দিতে হবে। আর ওই হিসাব দেওয়ার জন্য যখন মানুষ মানসিকতা তৈরি করবে, তার নিজের শরীর থেকে ঘাম নির্গত হবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি যদি আমাদেরকে কমপ্লিট একটা ম্যান না করে, মানুষ না তৈরি করে, তুমি যদি ওই রকম একটা পাগল রূপে আমাদেরকে তৈরি করতে, আজকে আমরা বিনা হিসেবে জান্নাত চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই একজন বলেছেন সুবহানাল্লাহ, আর বাদ বাকি যারা বসে আছে এরা সবাই মুখ বুজে বসে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, মানে আমি বলছি তাই বলবেন না, কথা যখন দেখবেন শেষ হলো আমার, আপনি নিজেই বলবেন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির জন্য সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেব। এত সুন্দর একটা অফার দিলাম, তারপরে সুবহানাল্লাহ হলো না? জি, উনি বলছেন একটা গাছ লাগিয়ে দিব। তার শুধু তাই নয়, ওই গাছটার ছায়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এত বড় হবে, দুনিয়ার দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর ওই ছায়াটাকে উপলব্ধি করে ঘুরতে থাকবে, কিন্তু ছায়ার শেষ অংশ পর্যন্ত পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দা তুমি যে দুনিয়াতে সুবহানাল্লাহ বলেছো, আর এই বলার কারণে তোমার জন্য একটা জান্নাতে গাছ লাগানো হয়েছে, তো কিয়ামতের দিন হিসাব নিকাশ করে তোমাকে যখন জাহান্নামে দেওয়া হবে, তো তখন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ প্রশ্ন করবে, আল্লাহ আমি যখন ওই জালসা শুনতে গেছিলাম, তো তখন আলেম ওলামারা বলতেন সুবহানাল্লাহ বললে তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হবে, তো আমি আমার অন্তর থেকে সুবহানাল্লাহ বলেছিলাম, তা আমার জন্য তো একটা জান্নাতে গাছ লাগানো হয়েছে, তো ওই গাছের ছায়া তো আমি উপলব্ধি করতে পারবো। এখন তো আমার ওই যদি জাহান্নামের ঠিকানা হয়ে যায়, তুমি যদি জান্নাত জাহান্নামে দিয়ে দাও, তাহলে আমার ওই জান্নাতের গাছের তলায় থাকবে কে আর ছায়া উপলব্ধি করবে কে? এই দরখাস্তটা আল্লাহর কাছে করতে পারবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও যদি সুবহানাল্লাহ না বলে, তাহলে জানবো আপনারা ওয়াজ শুনতে আসেননি, শুধু আওয়াজ শুনতে এসেছেন। জি, তাহলে জান্নাতের মধ্যে গিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে এই কথা বলতে পারবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ওসিলা খোঁজেন, একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওসিলা খুঁজবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পিতা, আপনার মাতা, আপনার সন্তান, আপনার বিবি, আপনার বাচ্চা, পৃথিবী, দুনিয়া সমস্ত চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বেশি ভালোবাসেন। জোরে বলুন। তো সেই আল্লাহ আমার আপনার জন্য ওসিলা খুঁজবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ওসিলার দ্বারাই আপনাকে আমাকে ক্ষমা করে জান্নাতে দেবেন, এই ওসিলা খুঁজবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই মুহতারাম, আমরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময় আসবে, আমরা উচ্চ স্বরে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এইবারে পাগলদেরকে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের এই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট মানুষ তৈরি করেছে, এরা কি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে, ও রব্বুল আলামিন এই দুনিয়াতে যদি আমি একজন পাগল হতাম, আমি যদি বিবেক অসম্পন্ন মানুষ হতাম, আমি যদি ওদের মতো মাজনুন হতাম, রব্বুল আলামিন আমার জীবনের কোনো হিসাব নিকাশ দেওয়া হতো না, আমাকে বিনা হিসেবে তুমি জান্নাতে দিয়ে দিতে। দরদি, আজ দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধিশক্তি দিয়েছেন, আমাদেরকে অনুভূতি শক্তি দিয়েছেন, এই দুনিয়াতে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন। দুনিয়াতে যদি আমরা এই সমস্ত কিছু পাওয়ার পর আল্লাহর শুকরিয়া যাপন না করি, শুকরিয়া আদায় না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরা খেয়ে যেতে হবে।
তাহলে আমাদেরকে একটু বিবেক কাজে লাগাতে হবে। কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। এই উঠাউঠি কেন? এক্ষুনি তো বক্তব্য শুরু হলো, এত উঠাউঠি কেন? এই উঠাউঠি বেশি করলে চলবে না। যারা উঠাউঠি করবে আমাকে বলে উঠতে হবে কি কারণে উঠবে। দুটো কারণে আমি উঠতে দিব, এক হচ্ছে পেশাব, দ্বিতীয় হচ্ছে পায়খানা। এর বাইরে যদি কেউ বলে যে আমি উঠে যাব, তাহলে তার কিন্তু খবর আছে। এই উঠতে হলে আগে উঠে চলে যেতে হতো। মজলিস ভেঙে চলে যাওয়াটা বিরাট বড় একটা গুনার কাজ, এটা করবেন না, বসে থাকুন। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা বিবেককে কাজে লাগাও। কেমন করে কাজে লাগাবে? আমি আপনাদেরকে বলেছি যে পৃথিবীতে মানুষ প্রত্যেকে জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছে, কেউ জাহান্নামে যেতে চায় না। ঠিক বলছি না ভুল বলছি? কেউ জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণেরা, ঈমানওয়ালারা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি, তিনি আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কাদের জন্য বললেন? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, তাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আল্লাহকে ভয় করি না? করি না? করি তো, মাশাআল্লাহ। এইবার আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, এখানে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, এখানে বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। আমরা মুসলমান, এখানে সবাই যদি আমি বলি ভাই হাত তুলে দেখাও তো কে কে তোমরা আল্লাহকে ভয় করো, এখন সবাই আমরা হাত তুলে বলবো আমরা সবাই আল্লাহকে ভয় করি। বলবে না? বলবে না? বলবে। কিন্তু মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকেই বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এখানে বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওগো দরদি, আমরা এখানে প্রত্যেকটা মানুষই বলবো আল্লাহকে আমরা ভয় করি, কিন্তু আমি মুসলমান আজ দেখিয়ে দিতে চাই কোন ব্যক্তি আল্লাহকে ভয় করেন আর কোন ব্যক্তি আল্লাহকে ভয় করেন না। ধরুন এটা আমার মোবাইল, মোবাইলটা আমার, এই মোবাইলটা ধরুন এখানে আছে, আমি এইদিকে ওয়াজ করছি, মোবাইলটা হুজুর চুরি করে নিয়ে চলে গেছে, মানে আমাকে পিছন করে আড়াল করে নেওয়া, এটা চুরির খাতায় পড়ে। পড়ে না? পড়ে না? পড়ে। তো উনি চুরি করে নিয়ে চলে, মানে চুরি করে নিয়ে গিয়েছে এই কথাটা বলছি, কিন্তু উনি করেননি, আমি বলছি আপনাদের বোঝানোর জন্য। তো উনি নিয়ে চলে গেছে, তো চুরি হয়ে গেল। এইবারে ওই সভাপতি সাহেব দেখেছেন, উনি ধরে ফেলেছেন, ধরে ওখানে আটকালো হলো। এখানকার যে সমস্ত ব্যক্তিরা বসে আছে, উনি এক নাম্বার হচ্ছে হুজুর মানুষ, তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে উনি চোর। আচ্ছা, আপনারা জনসাধারণ যারা এখানে বসে আছেন, চোর ধরা পড়লে ওকে সর্বপ্রথম কি পুরস্কার দেওয়া হবে? গণধুলাই নাকি? হ্যাঁ, সর্বপ্রথম গণধুলাই দেওয়া হবে। তো ওকে ধরার পরে গণধুলাই, তারপরে ওকে ধরে বেঁধে রাখা হবে। তোর এখন বিচার হবে, তুই মৌলবি হয়ে হুজুর হয়ে মোবাইল চুরি করেছিস, তোর এখন বিচার হবে। করবে না? করবে না? এবারে ওই সময় ওকে বেঁধে রাখার পরে যদি হুজুরকে গিয়ে বলেন হুজুর আপনার কিছুক্ষণ পরে আপনাকে একটা আগুনের কুণ্ডু করে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, না টাইম দেওয়া হলো, ধরুন রাত 10টার সময়, 12টার সময়, 1টার সময় একটা টাইম দেওয়া হলো, যে এই টাইমে সবাই একমত হয়েছে, এই বিচারের সিদ্ধান্ত হলো যে তুমি যে চুরি করেছো এই স্বভাবটা তোমার সারা জীবন যাতে না থাকে, এর জন্য তোমার দেখা দেখি আর কেউ যেন চুরি না করতে পারে, এই জন্য সাজা হিসেবে একটা আগুনের কুণ্ডু তৈরি করা হবে। আগুনের কুণ্ডু বোঝেন তো? আগুনের কুণ্ডু তৈরি করা হবে, আর তাতে তোমাকে অমুক টাইমে নিক্ষেপ করে দেওয়া হবে। আচ্ছা বলুন, ওর ভিতরে ওই যে টাইমটা বলে দিলাম 12টা, রাত 12টার সময় তোমাকে ফেলে দেওয়া হবে, তো উনি এই টাইমটা শোনার পরে ওর ভিতরে কম্পন শুরু হবে না? হবে না? বলুন, এই যেরকম আপনাদের এলাকা দিয়ে কি ট্রেন চলে জানি না, আমাদের ওইদিকে লালগোলা লাইনের ট্রেন, শিয়ালদাগামী যে ট্রেনগুলো যেত আগে, কয়লা ট্রেন, ডিজেলের ট্রেন, ওটা ধাপাক ধাপাক করে আওয়াজ হতো। তো ওকে যখন আগুনে ফেলে দেওয়ার কথা বলা হবে, তো ওর ভিতরে মেশিনটা এত জোরে জোরে চলবে, তা আপনি বাইরে থেকে শুনতে পাবেন যে ভিতরে আওয়াজ হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কম্পন শুরু হয়ে যাবে। এইবারে আপনাদেরকে বলি, আপনারা সবাই বলছেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ
পাক রব্বুল আলামিন মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন, বান্দা এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজকে কাজা করে দেয়, ওই ব্যক্তির জন্য 80 হুকবা দোজখ প্রস্তুত করা হয়েছে। কত? 80 হুকবা, 2,88,000 বছর তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, নিক্ষেপ করা হবে, পোড়ানো হবে। কত বছর? 2,88,000 বছর। আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষ নানান দিক থেকে সমস্ত গুনাহ থেকে তারা যদি বেঁচে যায়, কিন্তু সেই ব্যক্তি যদি নামাজ কাজা করে দেয়, নামাজ যদি না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে ওই 1 ওয়াক্ত নামাজের কারণে তোমাকে জাহান্নামে পড়তে হবে। ও মুসলমান, এখানে যারা বসে আছেন, আজ আমি আপনাদেরকে বলতে চাই, হাত উঠিয়ে দেখাতে হবে না, তবে আমরা প্রত্যেকটা মানুষ বলেছে আল্লাহকে ভয় করি। 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুকবা দোজখ, 80 হুকবা দোজখের সমান সমান 2,88,000 বছর জাহান্নামের আগুনে পোড়াতে হবে। আচ্ছা বলুন, 1 ওয়াক্ত নামাজ কাজা কোন ক্রমে হয়ে গেছে, তার কারণে আমাদের ভিতরে কম্পন শুরু হয়েছে, কাঁপানি শুরু হয়েছে। কার 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 হয়েছে? তার মানে এখানে বুঝতে পারা গেল আমরা আল্লাহকে ভয় করার মতো করি। 5 ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয়ে গেছে, সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, নির্লজ্জের মতো আল্লাহর সামনে দিয়ে আমরা ঘোরাঘুরি করি। আচ্ছা বলুন, একটা মোবাইলের কারণে আপনাকে মার দেওয়া হলো, বেঁধে রাখা হলো, বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনার কোনো ছাড় নেই। আচ্ছা বলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দৈনন্দিন 5 বার অপরাধ করে যারা নামাজ পড়ে না, আচ্ছা বলুন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন কাঠি দিয়ে বলেছে, এই তুই নামাজ পড়িস না, অপরাধী তোর ঘুম হবে না? বলেছে? বলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে না। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম যখন তার কওমের কাছে গিয়ে বলল যে তোমরা একত্ববাদের স্বীকার করো, আর আমি যে নবী মুসা, আমাকে তোমরা নবী বলে মানো, তারা কেউ মানতে চায় না। মুসা আলাইহিস সালাম জাবালে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি। বলে কি? বলে আল্লাহ, আমি আমার কওমেদের কাছে গিয়ে তোমাকে একত্ববাদের কথা বলে, আমাকে নবী বলে দাবি করে নবীর কথা বলি, কিন্তু তারা আমাকে মানে না, তোমাকে মানে না, তোমাকে স্মরণ করতে চাই না, তোমাকে মানে না। আল্লাহ, আমি এই জন্য তোমার কাছে ফরিয়াদ করি, মাবুদ মেহেরবানি করে ভালো ভালো যে সমস্ত ব্যক্তিরা আছে যারা আমাকে মানে তোমাকে মানে, তাদেরকে তুমি বাঁচিয়ে রাখো, আর যারা খারাপই করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলছে, মুসা তুই কি পাগল টাগল নাকি? পাগল? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ভালোগুলোকে বাঁচিয়ে রেখে খারাপগুলোকে মেরে দিতে পারে না? পারে না? পারে। তো মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি কি পাগল টাগল নাকি, মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন আল্লাহ? আমি একবারে প্রেশান। আল্লাহ বলছেন, মুসা রে, আমি ইচ্ছা করলে পারি ভালোগুলোকে বাছাই করে করে বাঁচিয়ে রাখতে, আর খারাপগুলোকে শেষ করে দিতে। ওরে মুসা, আমি যদি দিন না তৈরি করতাম, রাতের কোনো কদর থাকতো না, মূল্য থাকতো না। আমি যদি রাত তৈরি না করতাম, দিনের কোনো মূল্য থাকতো? আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার জগতের উপরে খারাপও থাকবে, ভালোও থাকবে, তবেই তো জমবে নাকি? খারাপও থাকবে, ভালোও থাকবে। আমার যখন কোনো গজব আমি দুনিয়াতে নাজিল করব, যখন কোনো গজব আসবে, তখন ভালো মরবে, খারাপও মরবে। কিছু কিছু মুসল্লি আছে জানে, এই মুসল্লিরা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যদি একটু জ্বরে আক্রান্ত হয়, তো আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকেই জ্বর দিয়েছ। হ্যাঁ, কত বেনামাজি আছে শুধু বিড়ি ফুকে, আজান হয় আর বিড়ি ফুকে, ওদেরকে কি জ্বর জ্বালা দিতে পারো না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আমাকেই দিয়েছো। বলে না? বলে না? বলে। আল্লাহ বলছে, বান্দা আমি ইমানদারদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করি, তারা ঈমান আছে না গেছে, এটা পরীক্ষা করার জন্য আমি মাঝে মধ্যে তাদেরকে রোগ বৃদ্ধি, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ
হয়ে যায় মানুষের। আল্লাহ বলছেন ইমানদারের গুনাহ আমি জ্বরের মাধ্যমেও ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিই। জোরে বলা যাবে? আল্লাহ মাফ করে দেন। তো ভাই মহতারাম, ইনি বলছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ তোমাদের প্রতি ফরজ করেছি, যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করবে তা আমি 80 হোক বা দুযোগ দেব। আচ্ছা বলুন, কোন মুসলমান আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করে আমরা আল্লাহর ভয়ে আমাদের ভিতরে কম্পন শুরু হয়েছে? হয় না। তাহলে কেমন ভয় করি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কতদিন? যতদিন তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে। ও মুসলমান, একটু কান খুলে শুনে নেন, আপনি ইমানদার আছেন না গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে গিয়ে কিছু সাহাবা বললেন, ওগো নবী, কে ইমানদার আর কে বেঈমান পার্থক্য বুঝবো কি করে? এটা তো আমরা কিছুই বুঝতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন কি করে বুঝবে? সমাধান দিয়ে দিচ্ছি, শোনো। দুনিয়ার জগতের উপরে পানি মাপার একটা যন্ত্র আছে, দুনিয়াতে তেল মাপার একটা যন্ত্র আছে, মানুষের জ্বর মাপার একটা যন্ত্র আছে, মানুষের প্রেসার মাপার একটা যন্ত্র আছে, মানুষের হার্ট মাপার একটা যন্ত্র আছে। ওগো সাহাবারা, এই ঈমান মাপার যন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। আমি ঈমান মাপার যন্ত্রর নামটা তোমাদেরকে বলে দিই, তোমরা সহজেই তাদেরকে বুঝে নিতে পারবে কে ঈমানদার আর কে বেঈমান। কে বললেন? আল্লাহর নবী। তিনি বলছেন সাহাবারা টেনশন করো না, দুনিয়াতে বিভিন্ন যন্ত্র দ্বারা বিভিন্ন কিছু মাপা হয়, কিন্তু ঈমান মাপার যন্ত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। কি যন্ত্র? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন সাহাবারা শোনো, এই দুনিয়াতে যারা নামাজ পড়বে, যারা নামাজ পড়ে তারা হলো ঈমানদার, যারা নামাজ পড়ে না তারা ঈমানদার। জোরে বলুন না। তাহলে যারা নামাজ পড়ে না এই কজন বলেছেন? সামনে বোধহয় যে কটা নামাজ পড়ে এই কটা বলেছে, আর যারা নামাজ পড়ে না ওরা ভুলিনি। ওরা খুব চালাক, বুঝলেন? দুনিয়াতে মানুষ খুব চালাক। এ বলছে আমি নামাজ পড়ি না, যদি বলি তাহলে ওই খাতায় পড়ে যাবো রে, এ কথা বলা যাবে না। যারা নামাজ পড়ে তারা ঈমানদার। কে বললেন? নবী। তিনি বলছেন যারা নামাজ পড়ে তারা ঈমানদার, আর যারা নামাজ পড়ে না তারা ঈমানদার নয়। আচ্ছা বলুন, আপনাদের এলাকায় যে যে এলাকা থেকে এসেছেন আপনারা, আপনাদের এলাকার ইমাম সাহেবগণ তিনারা যদি মসজিদের মেম্বারে উঠে বলে বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, এই কথাটা বলেছেন নবী, তো এখানে ইমাম সাহেবের পবিত্র জবান থেকে বললো যে নামাজ পড়ে সে ইমানদার, যে নামাজ পড়ে না সে বেঈমান, যদি মসজিদে বলে, তাহলে ইমাম সাহেবকে কদিন ভাত কাপড় দিয়ে রাখবেন? রাখবে? ওরে শালা, তুমি আমাদেরই খাও, আমাদেরই পড়ো, আর তুমি আমাদের উপরে আঙুল উঠা? বলবে না? বলবে না জি? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন ইমাম সাহেবের কি দোষ ভাই? আপনি আজকে গায়ের জোরে, ক্ষমতার জোরে, রাজনীতির জোরে আজকে যদি ইমামের উপরে আঙুল উঠান, আপনার ঈমান আছে না গেছে একবার তুলিয়ে দেখেছেন? আছে, ঈমান আছে? আল্লাহর নবীর